হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করতে যাচ্ছি জামাল স্টার ট্রাভেল ব্লগের পক্ষ থেকে একটি নতুন ভিডিও। এই ভিডিওতে থাকবে আপনারা কীভাবে অল্প খরচে ওয়ার্ক পারমিটের মাধ্যমে জাপান যেতে পারবেন সে সকল তথ্য, এবং আরও জানতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে সহজে জাপান যাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যারা জাপান যেতে ইচ্ছুক তাদের অনেক হেল্প হবে। বর্তমান জাপান একটি এশিয়ার বৃহত্তম একটি দেশ। জাপানের সাংস্কৃতিক কালচার এবং দেশের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর একটি দেশ। এই দেশে এখন বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা প্রচুর। আমার বিয়ে দীর্ঘ 8 বছর যাবৎ জাপান থাকে। শুধু বিয়েই না, বলতে পারেন ছোটবেলার বন্ধু, ভাই, খুবই কাছের এবং আপনজন। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি দুই বন্ধু একসাথে মিলে যে আমরা বাংলাদেশ থেকে কিভাবে অল্প খরচে সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে কিভাবে লোক পাঠানো যায়। তো আমরা অলরেডি এটা নিয়ে কাজ করতেছি। আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ স্কুল ওপেন করেছি। তো সেখান থেকে আপনারা যারা জাপান যেতে ইচ্ছুক বা যেতে চান, অবশ্যই আপনাকে জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিসা সংক্রান্ত আরও কিছু তথ্য আমার বিয়ে সরাসরি আপনাদেরকে জানাবে। তো আমার বিয়ে আমার পাশেই আছে, তার মুখ থেকেই শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তালহা মাহমুদ। দীর্ঘ 8 বছর যাবৎ জাপান আছি। এখানে কাজ করছি কিছু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, কিছু স্টুডেন্ট ভিসা নিয়ে, কিছু SSW ভিসা নিয়ে, কিছু TTBI যেটা ট্রেনিং ভিসা বলা হয় সেই ভিসা নিয়ে কাজ করছি। তো আপনারা যারাই এখন জাপান ফিউচার সম্পর্কে কিছু জানা ছিল, অজানা কিছু তথ্য, কীভাবে জাপান গেলে এবং কী প্রসেসিংয়ে জাপান গেলে আপনাদের ফিউচার ভবিষ্যৎ এবং জাপানের পাসপোর্ট পাওয়াটা অতি সহজ। এই কারণে কিছু পরামর্শ দিতে পারবো, কিছু কথা বলতে পারবো। বলবো না যে আমি আপনাদের আমার কাছে আসেন, আপনারা যান, এ ধরনের কোনো কিছুই আমি বলবো না। বলবো যে জাপানে মূলত ফার্স্ট আপনার ওপেনলি আপনি জাপান যদি যান, যেটা আপনার ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে আপনার জাপানি ভাষাটা। আপনি যেই বিষয়ে যান, যে জাপানের ভাষা ছাড়া আপনার কোনো মূল্য নাই জাপানে। বাট আপনারা জাপানে যারাই যাবেন মূলত ভাষাটা শিখে যাবেন। দেখা যায় আপনাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে যেতে পারেন। ওয়ার্ক পারমিট ভিসা যান, যে কোনো সাবজেক্ট নিয়ে যান, আপনি অ্যাকাউন্টিং নিয়ে যান, ইঞ্জিনিয়ারিং নিয়ে যান, আপনি আর্টস সায়েন্স নিয়ে যান, যাই নিয়ে যান, আপনার ভাষাটা যদি জানা থাকে তাহলে আপনার কাজের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। তৃতীয় স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হলো নিম্নতম ইন্টারমিডিয়েট পাস লাগে। ইন্টারমিডিয়েট পাস পর বাংলাদেশে আপনি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে আপনার আগে ভাষা শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং N5টা পাস করতে হবে। N5 পাস করার পর আপনি বাংলাদেশে যেরকম JLPT, নেট, এই দুইটা পরীক্ষা দিতে হবে। এই দুইটা পরীক্ষা আপনার পাস করতে হবে। পাস করলে ওইখানে একটা আপনার বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে জাপান তো সবাই যেতে চায়। আর জাপানে গেলে মানে এখন বাঙালি যারা ছেলেরা আছে ওরা জাপান যেতে অনেকে ইচ্ছুক, বা ভাষা কেন্দ্র থেকে ভাষা শিখলো, প্র্যাকটিস করলো, তারপর সব কিছু কমপ্লিট করে তারা জাপান গেল। জাপান গেলে মোটামুটি কেমন ইনকাম সোর্সটা ওদের কেমন হতে পারে, কত আর্নিং করতে পারবে খরচ টরচ বাদ দিয়ে, বা ওখানকার থাকা খাওয়ার খরচটা কেমন, সেই বিষয়ে কিছু বলবেন? মোটামুটি জাপান আপনার সবচেয়ে ভাষা জানা থাকলে, কাজের দক্ষতা জানা থাকলে, সেই ক্ষেত্রে আপনার ওইখানে মাস সব কিছু বাদ দিয়ে আপনি 2,80,000 থেকে 3,00,000 টাকা ইনকাম করা যায়।
আপনার 2,20,000 থেকে আপনার 2,00,000 যে যেরকম পরিশ্রম করতে পারবো, যার যেরকম আপনার অভিজ্ঞতা থাকবো ভাষা ক্ষেত্রে, সে যে কোনো ক্ষেত্রে সেগুলো তার স্থানটা ওইখানেই যাবে। এটা বাংলাদেশে আপনি বলেন একটা কাজ জানেন, আপনার কাজের মূল্যায়ন আছে পৃথিবী সহ, আর ওইসব দেশে আরও কাজের মূল্যায়নটা বেশি। ওইখানে গভর্নমেন্ট ট্যাক্স আছে, ট্যাক্স কেটে তারপর ওইখানে জাপান খুব এক্সপিরিয়েন্স একটা দেশ, খরচটা একটু ব্যয়বহুল। আপনি সমস্ত খরচ বাদ দিয়ে আপনি 1 থেকে 1,50,000 আপনার ফ্যামিলির আপনি 1,50,000 থেকে 1,40,000, 1,60,000, 1,70,000 যে যেরকম এরকম দিতে পারবেন। অনেকে 2 লাখ টাকাও সেভ করে, আরও বেশিও সেভ করে দেশে পাঠায়। আচ্ছা, মূলত জাপানে এখান থেকে কোন ধরনের কাজের চাহিদা বেশি বাংলাদেশিদের জন্য? মানে জাপানে মূলত- একজন মানুষ একেবারে কিছুই জানে না, শুধু ল্যাঙ্গুয়েজ শিখছে, সে একটা সার্টিফিকেট বের করলো, বের করার পর সে এখন জাপানের জন্য অ্যাপ্লাই করলো বা ওয়ার্ক পারমিটে গেল। তো ওইখানে তার বেসিক কি কি জানা উচিত বা কি কি ট্রেনিং হ্যাঁ, নেওয়া উচিত ধন্যবাদ। ভাষার আমার পাশাপাশি? সবচেয়ে মূলত জাপানে ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশে যদি নিয়ে যান, তাহলে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্সটা পেতে আপনার একটু সহজ হবে। আর নয়তো বা আপনি ওইখানে ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক কঠিন, জাপানে অনেক কঠিন। আপনি জাপানিজ ড্রাইভিং স্কুলে ভর্তি হইতে হবে, ওই ভর্তিতে আপনার আপনার ক্লাস করতে হবে, খরচ ব্যয়বহুল, প্রচুর আচ্ছা, খরচ। ড্রাইভিং লাইসেন্সটা কি জন্য? মানে ওখানে গিয়ে কি সে ড্রাইভিং এর পেশা? হ্যাঁ, ড্রাইভিংয়ের Driving জবও করবে? আছে, ড্রাইভিং জবও আছে। তারপর আপনার ওয়ার্ল্ডিং, যারা ল্যাঙ্গুয়েজে যায়, যারা এখান থেকে স্টুডেন্ট ভিসা নেয়, তারা কিন্তু এই কাজটি অবশ্য করে না। তারা ওইখানে পড়াশোনা শেষ করে 2 বছর ল্যাঙ্গুয়েজের উপরে পড়ে, তারপর আপনি স্যানমন গাক্কু বলে, যেটাকে বাংলাদেশের ডিগ্রি অথবা মাস্টার্স বলেন অথবা কী ওইটা শেষ করে যে কোনো একটি জব কোম্পানিতে তারা আইটি সেক্টর নিয়ে কেউ পড়াশোনা করে, কেউ অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করে, কেউ ল নিয়ে পড়াশোনা করে। তো সেই ক্ষেত্রে ওই পড়াশোনাটা যদি শেষ করে ওইখানে যারা স্টুডেন্ট ভিসা যায়, তারা ভালো একটি জব পায়, তারা অফিসিয়াল জব পায়, তারা ওই আইটি সেক্টর পড়াশোনা করলে আইটি সেক্টরে জব পায়, মানে জবের অভাব নেই। আর যারা মনে করেন বাংলাদেশ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন, অবশ্যই গ্রাজুয়েশন লাগবে। যারা ওয়ার্ক পারমিট ভিসা এখন নিয়ে আচ্ছা বিয়ে, একটা জিনিস আমার জানার ছিল, সেটা হচ্ছে যে এই যে জাপানে যে ছেলেরা মানে প্রশিক্ষণ নিবে, ভাষার উপর প্রশিক্ষণ নিবে বা সার্টিফিকেট নিবে, তো তাদের মূলত মানে কোন টাইপের কাজ ওখানে বেশি বা চাহিদা বেশি? কারণ যেই টাইপের কাজ থাকবে সেই টাইপের কাজের উপরে যদি কোর্স করে যায় তাহলে সেটা তাদের জন্য অনেক ভালো, তাই না? তো সেই বিষয়ে তোমার কি ওইটা বলার আছে? তোমাকে আমি বললাম, যদি কেউ যদি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা যায়, তাদের জবটা ওইখানে নির্ধারিত হবে পড়ালেখা শেষ করে, আচ্ছা, যে সাবজেক্ট তারা নেয়। আর যারা এখান থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবে, অবশ্যই তারা একটা ছোটোখাটো কাজ, যেরকম ড্রাইভিংটা, ওয়ার্ল্ডিংটা, এটি কাজ শিখাতে যেতে পারে, তাদের জন্য সবচেয়ে বেস্ট। আর যারা টিটিআই এসএসডব্লিউ ভিসা দেয়, তারা তো এখান দিয়ে ওই যে এগ্রিকালচার ভিসা আচ্ছা, বলেন, একটু সামনে হাঁটি আসো। এগ্রিকালচার ভিসা বলেন, আরও অন্যান্য ভিসা আছে, এটির উপরে নির্ধারিত করে কাজ, ঠিক আছে? তো মনে করো যে এখন যারা নাকি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করাটা একদম সহজ এখন, তাই না? ওই লাইসেন্সটা কি করে, তার মানে তোমার উপদেশ হচ্ছে যে যারাই জাপান ওয়ার্ক পারমিটে যাবে তারা যে কোনো বিষয় যাকে ড্রাইভিং লাইসেন্সটা কনফার্ম করে যাবে, তাই না? নিয়ে যায় ড্রাইভিং লাইসেন্সটা তারা বাংলাদেশে নিয়ে যায়, সবচেয়ে তাদের জন্য মানে প্লাস পয়েন্ট এটা। মানে লাইসেন্স চেঞ্জ করতে এটা সবচেয়ে প্লাস তাহলে পয়েন্ট। এটার বেনিফিট হচ্ছে যে যদি অন্য কোনো কাজের কাজ না ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে সে ড্রাইভিংও করতে পারবে ওইখানে, তাই না? ড্রাইভিং আছে, Driving কিন্তু করতে ওই পারবে। দেশের লাইসেন্স লাগবে। মানে বাংলাদেশের লাইসেন্সটা থাকলে ওই দেশের লাইসেন্সটা উঠানোটা অনেক সহজ, অনেক সহজ। অনেক সহজ। আচ্ছা, যাই হোক, তো আমার বিয়েই এখন আপনি তো সবসময় বাংলাদেশে আসে না, আর সে হঠাৎ করে আসছে। আর কথা হলো যে তার 2টা স্কুল এখানে অলরেডি চলতেছে, আর যারাই জাপান যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহ আছে, তারা অবশ্যই আমার বিয়ে যে সাজেশনগুলো দিচ্ছে আপনাদেরকে, এগুলা আপনারা যদি এভাবে ফিল আপ করে যেতে পারেন, তাহলে আপনারা জাপান গিয়ে কিছু একটা করতে পারবেন। কারণ জাপান এমন একটি দেশ, খুবই চমৎকার একটি দেশ, খুবই সুন্দর একটি কান্ট্রি, যেখানকার মানুষ অনেক ভালো। আর মূলত আমাদের এশিয়ার ভিতরে জাপান, আপনি যেই ইনকাম করতে পারবেন, যদি আপনার স্কেল ভালো থাকে,
বা আপনার যদি ভাষার উপরে কথা বলার চর্চাটা থাকে, তাহলে আপনি যে কোনো কাজ অনায়াসে পেয়ে যাবেন। কাজের অভাব নাই। জাপান এমন একটা দেশ যে কাজের অভাব নাই। ওরা কাজকে ভালোবাসে, কাজের প্রতি ওদের অনেক নেশা। তা আপনি যত কাজ করবেন তত আর্নিং করতে পারবেন। তো এখন দেখা গেছে যে মানুষ চিন্তা করে যে জাপান গেলে 2 লাখ, 2.5 লাখ, কেউ 3 লাখ ইনকাম করে, কিন্তু কথা হলো যে তাদের একটা ক্যাটাগরি আছে। তো তাদের ক্যাটাগরি অনুযায়ী তারা কামায় না। এখন আপনি ভাষা জানেন না, কোনো কাজ জানেন না, সেক্ষেত্রে শুধু আপনার নর্মালি যে জবগুলো আছে সেগুলো করলেও আপনি 1 থেকে 1.5 লাখ টাকা আপনি আর্ন করতে পারবেন। একেবারে থাকা খাওয়া খরচ বাদ দিয়ে আপনি আপনার বাসায় পাঠাতে পারবেন। তো আমি বলবো সবসময় যে জাপান যারা যেতে চান তারা ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আর ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের নিজস্ব স্কুল আছে। আপনারা আমার সাথে আমার ইউটিউবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেসটা। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আশা করি যে আপনাদের অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটা। হ্যাঁ, যারা জাপানি যাইতে চান অবশ্যই ল্যাঙ্গুয়েজটার উপর তো গুরুত্ব দিবেন, কারণ ভাষা ছাড়া জাপান ইংলিশ ভাই, এরা কিন্তু ইংলিশে অতটা দক্ষ না, এরা ইংলিশ না, তারা দেশকে ভালোবাসে। জাপানিজরা ওরা দেশপ্রেমিক, কারণ ওরা ওদের দেশের ভাষাটাকে ওরা সবচেয়ে মূল্যায়ন করে বেশি না। তো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট হইব জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়া। আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে 2টা স্কুল আমরা দিচ্ছি, আমরাও কাজ করছি এটার উপরে। তো 1 নম্বর হলো আমরা একটা চিটাং রোড, নারায়ণগঞ্জ চিটাং রোড, হিরাজিল টাওয়ার, 4র্থ ফ্লোর, হানাবি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, এই একটা আছে। আরেকটা হবে আমাদের লালবাগে, এটা নিয়ে আমরা আমরা নিয়ে কথা বলছি। এখানেও আমাদের আরেকটা শাখা হবে ইনশাআল্লাহ। আর বিআইয়ের এই যে আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক এসে আমাদের স্কুল এবং ফোন নাম্বার সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা যদি যাদের যাওয়ার ইচ্ছুক অল্প টাকার ভিতরে যারা আমাদের জাপানে স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, SSW ভিসা বলেন, TPI ভিসা বলেন, যা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা অল্প টাকার ভিতরে, আপনার অল্প খরচের ভিতরে আমরা জাপানে নেওয়ার ইচ্ছা আছে। এখানে একটু কোনো 2 নম্বরই নেই, কোনো চিটারি নেই, কোনো বাটপারি নেই, বরঞ্চ আপনারা আমাদের স্কুল ভিজিট করে যাবেন। অবশ্যই ভিজিট করে যাবেন। ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাজের দক্ষতা। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে জাপান যেতে চায়, বলে যে আমরা বডি কন্ট্যাক্টে যাব, ওখানে পৌঁছে আমরা টাকা দিব। তো সেক্ষেত্রে অনেক এজেন্সির লোক পাবেন, তারা বলবে যে 20 লাখ 25 লাখ টাকা লাগবে, আপনাকে আমরা পৌঁছায় দিব, পৌঁছায় দেওয়ার পরে টাকা। তারপরে তো এই ধরনের আপনারা বাউদাবাজিতে পা দিবেন না, কারণ সব কিছু আপনার সিস্টেমের মধ্যেই হয়। আপনার সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনার ভিসাটা হয়ে যায়, তাহলে আপনি সেখানে ওয়ার্ক পারমিট যদি পেয়ে যান, তাহলে আপনি ওখানে অনায়াসে কাজ করতে পারবেন, দেশে আসা যাওয়া করতে পারবেন। ইভেন কি ভাষা যদি ল্যাঙ্গুয়েজ ভালো জানা থাকে, 5 বছর পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জাপানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার ভাষার এক্সপিরিয়েন্স থাকে অথবা ল্যাঙ্গুয়েজ লেখাপড়া যদি আপনি ভালো জানেন, 5 বছর পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এত কিছু সুযোগ সুবিধা থাকার পর আপনি কেন বডি কন্ট্যাক্টে যাবেন? ট্যুরিস্ট ভিসা ভাই, ট্যুরিস্ট ভিসার কাজ করি না, ট্যুরিস্ট ভিসা দিয়েন না। কারণ ট্যুরিস্ট ভিসা যে আপনি কী করবেন ভাই, রিফিউজি মারবেন, রিফিউজি মেরে এবার আপনার ওইখানে থাকতে হবে। তারপর আগে রিফিউজির সুযোগ সুবিধা আসলে, এখন জাপান গভর্নমেন্ট রিফিউজির সুযোগ সুবিধা ইনক্লুডিং বন্ধ করে দিচ্ছে। আপনি যে বিষয়ে যান আমাদের সাথে যোগাযোগ করেন। আমি বারবার অনেক দালাল আছে আপনাকে 22 লাখ 23 লাখ টাকা ট্যুরিস্ট ভিসা বডি কন্ট্যাক্ট করে আপনাকে এয়ারপোর্ট পার করে দিচ্ছে, তার কাজ শেষ। এয়ারপোর্ট পার করার পর তার কাজ শেষ, সে আর আপনি দিকে ফিরে তাকাবেন না, কারণ তার কন্ট্যাক্ট হয়েছে আপনার বডি কন্ট্যাক্ট। আপনার বডি কন্ট্যাক্ট করে আপনাকে এয়ারপোর্ট পার করে দিচ্ছে। তারপর কী করবেন, আপনি ওইখানে একটা রাজনৈতিক আশ্রয় নেবেন, একটা রিফিউজি মারবেন, রাজনৈতিক আশ্রয় নেবেন। রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর লাস্টে আপনার কী হবে, আপনি রিফিউজি মারবেন। ওরা জাপান গভর্নমেন্ট 2 বছরের ভিতরে রিফিউজি যদি আপনি অরিজিনালি বাংলাদেশের কেউ যদি না দেখাইতে পারেন তাইলে মনে করেন আপনি রিফিউজিটা ক্যান্সেল করে দিব। 2 বছরের ভিতরে ক্লোজ। আগে 4 বছর 5 বছর 6 বছর এরকম ঝুলাই রাখতেন,
এখন ওই দেশের গভর্নমেন্ট 2 বছরের ভিতরে রিফিউজি ক্লোজ করে দেয়। এরকম অনেক দালাল আছে, ঘুরবে ঘুরবে লোক পাঠায়, কিন্তু ভাই পরে আপনাদের কানতে হবে। এই কারণে আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে আপনার যদি অনার্স কমপ্লিট করা থাকে অথবা আপনার ডিগ্রি কমপ্লিট করা থাকে, ওয়ার্ক পারমিট বিষয়ে আপনি ল্যাঙ্গুয়েজ শিখে যান, তাতে আপনার ফিউচার ভালো। কিন্তু আপনি যদি মনে করেন শিক্ষাগত যোগ্যতা না থাকে, তারপর আমাদের অন্য ভিসার ক্যাটাগরি আছে, SSW ভিসা, TTI ভিসা, ট্রেনিং ভিসা যেটাকে বলা হয়, এই বিষয়ে আপনি ল্যাঙ্গুয়েজ শিখে আপনি জাপানে যেতে পারবেন। তাই এই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্কুলের নাম হচ্ছে হানাবি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এটা চিটাং রোড, হিরাজিল, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ। অবশ্যই আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবো, লিঙ্কে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো, সমস্যা নাই। পরামর্শ যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর আমার বেই মাত্র 1 সপ্তাহ ছুটিতে আসছে, ও চলে যাবে। আমি প্রায় আসি, বছরে একবার আসি, কারণ এখানে আমার এইসব ব্যাপার নিয়ে কাজ করতে হয়, আসতে হয়। আবার আসবো ইনশাল্লাহ, আমি আবার চলে যাব। আমরা ওখানে গিয়ে আবার কাজ শুরু করব, এখানেও কাজ শুরু করবো। তাই একটু ব্যস্ততা, এবং আমার বাবা মারা গেছে, যে কারণ আমি এত দ্রুত আসছি। তো আপনি আমাদের সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের স্কুলের জন্য দোয়া করবেন। আমাদের সকলে আমরা যেন আপনাদের জন্য কাজ করতে পারি, দেশের বেকার সমাজ, দেশের যুব সমাজের জন্য আমরা কাজ করতে পারি। এর জন্য আমাদেরকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য। হ্যাঁ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।